आज पाशा खेलते हुए तो लगे हुए ओगो प्रभु नैयाल प्रभु हे शिशु नारी पाशार खेला नारी जानी मानी प्रभु शिशु नारी पाशार खेला नारी जानी कि प्रभु ना खेले वो पाशालेरो खेला কি বলছো হ্যাঁ প্রভু তুমি পাশা খেলা জানো না কি আমি আছি তো তোমাকে শিখিয়ে দেবো বলা এসো একটু কাজ হচ্ছে পাশা খেলা বসো প্রভু বলো ওই না খেলিবো না খেলিবো পাশালেরো খেলা পাশারে হারিয়া গেলে তো কি দিবে না বলা আচ্ছা 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 তুমি বলছো যে হে পাশা যদি আমি হেরে যাই তবে হলে আমার প্রভুকে আমি কি দেবো আর আমার প্রভু যদি পাশারে হেরে যায় তবে হলে আমার প্রভু আমাকে কি দিবে হ্যাঁ প্রভু তবে হলে শেষ হলো এবার আমি হারিয়ে তোমায় তবে হলে তোমাকে আমি অষ্টলঙ্কা দিয়ে শাস্তি দেবো আর যদি তুমি এই বাসায় হেরে যাও তুমি আমাকে কি দিবে জানাবে না বলো তুমি আমাকে শুধু তো সিংহার দেবে প্রভু বলো তুমি সত্যি বলছো হ্যাঁ বলো আমি সত্যি করে বলছি তুমি আমি অষ্টলঙ্কা দিয়ে ভরিয়ে দিবে বেশ তবে আমি পাশা খেতে রাজি আছি তবে হলে চলে যাবো না চাঁদের শীর্ষকে সাক্ষী রেখে আকাশ বাতাসকে সাক্ষী রেখে এবার আমাদের এই লহ রাষ্ট্রের বলে বাসায় বসে বলবো বেশ তবে হলে চলে যাবো না তবে হলে চলো
বলে তো বন্ধু এই বাসাকে হেরেছি। এই বাসার খেলায় আমি যে হেরেছি তবে হলে দেখো না, এসো আমি কি বাসা শুরু করছি আমার বিলম্ব কিসে? এসো এবার আমরা আসো আমার তুমি কি আমার কথা বুঝতে পারলে না প্রভু? আমি কি বুঝতে চাইছি প্রভু ওই ছোট হতে তবে তো না খাইবে রে প্রভু, অবশেষে ফল। কি বলছো? হ্যাঁ প্রভু। আরে
প্রেমই আনন্দ। ওগো প্রভু তুমি কি আমার কথা কিচ্ছু বুঝতে পারছো না? কি বুঝাতে চাচ্ছো বেহুলা? ওগো প্রভু তুমি আমার কথা বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? ওগো প্রভু কাঁচা কাঁচা ডালিম খাইলে প্রভু মুখে লাগে কষা, আর পাকাওয়ালা ডালিম খাইলে প্রভু মুখে লাগবে মিঠা। ডালিমের তুলনায় বেহুলা দেখ কি পারো, পাশার হেরেছে বেহুলা দা হয় আনন্দ। ওগো প্রভু তুমি একই বলছো প্রভু, বেহুলা আমি তোমায় এত সুন্দর করে বুঝিয়ে দিলাম তবুও তুমি আমার কথা বুঝতে পারলে না। এমন কি বুঝাতে চাচ্ছো বেহুলা? তবে শোনো প্রভু, ওই গরম গরম দুধ খেলে গো জিভার যাবে ছাই। গরম গরম দুধ খেলে গো জিভার যাবে ছাই। আর লোকে বলিবে ভাই, গরম গরম দুধ খাইলে জিভার যাবে ছাই। আর চূড়ায় অনন্ত গাহিলে লোকে বলিবে ভাই। গরম গরম দুধ খেলে গো জীবন যাবে ছাই, আর চূড়ায় আনা দুধ খেলে প্রভু তোমায় লোকে বলিবে ভাই। কি বেহুলা? হ্যাঁ প্রভু বীরক্ষের সাথে ডালিমের সাথে পুরোটাই বলে তোদের সাথে তুলনা করো। এ কি বেহুলা? তোমার কাছে পুরোটাই বলানো হয়েছিল যে পাশার হারবে তাকে তার পরিবর্তে কোনো কিছু দিতে হবে। তুমি আজ করে করে বিমো আলিঙ্গনে না দিয়ে ডালিমের সাথে দুধের সাথে তুলনা করো বেহুলা, করবো কেন হচ্ছে হচ্ছে না? প্রভু আরে দুধের তুলনা বেহুলা তা হবে কাহার কাহিনী। প্রভু তুমি তুমি আজ এই কি কথা বলছো প্রভু? আর আমি তোমায় আজকে এই চুক্তি চরিত্রে দেখছি। আমার পিতা যখন আমাকে বিয়ে করে তোমার সাথে বিদায় দিয়েছিল, বিদায় দেওয়ার সময় বলেছিল ওরে বাড়ির পুরা চোখের জল আছে তোর শ্বশুরালয়ে যা, তোর শ্বশুরালয়ে সবাই যে পণ্ডিত আর তুমি নাকি মহা শিক্ষিত। বাহ প্রভু বাহ, আচ্ছা তোমার শিক্ষিত হয়েও তুমি আমার একটি কথা বুঝতে পারলে না। এমন কি বুঝতে চাইছো? তুমি না বুঝতে পারলেও আমি বুঝতে পেরেছি। হ্যাঁ আমি বুঝতে পেরেছি। এমন কি তুমি তুমি হলে একটা আমার বাপ মায়ে দিল বিয়া, বাপ মায়ে দিল বিয়া পণ্ডিত দেখিয়া তোমাকে না দেখি প্রভু অতি বড় চাষা। বাপ মায়ে দিল বিয়া পণ্ডিত দেখিয়া তোমাকে না দেখি প্রভু অতি বড় আমায় পণ্ডিত দেখিয়া তোমাকে না দেখি প্রভু অতি বড় চাষা চাষা। জানিস ছোট থেকে বড় হয়েছি, আজ থেকে তবে আমার পিতা বন্ধনকে ফুলের টাকা অব্দি নেই। তুমি নিজে স্থির হয়ে আমাকে চাষ সামনে গালাগালি দিলে তোমার মুখে লজ্জা হয় না হলো? জানে বেহুলা পরিচয় মানে করে না বান্ধব সব জানাতে বলো সারা জীবন না বের হয়ে যাও, না প্রভু না, বের হয়ে যাও, না বের হয়ে যাও, না ছোট হয়ে যাও।
না তবে তোমার বলেছিল আমি শিশু নারী আর শিশু নারী হয়ে গেছে আমার কাছে খবর কি আমি তোমার কিছুতেই খাওয়া হবে না ওই রাজি চারো রাতে প্রভু যাও পালে কি বলছো জানেন আজ প্রেমের কাছে বাধ্য হয়ে গেছিলাম তাই তো তোমার কাছে বারবার বড়ই তো চাইতে গেছিলাম জানেন আমি ভুলেই গেছি আজ এবার বড় ভুল করে তাহলে তাকে বলছি তোমার কাছে যদি কোনো ভুল করে থাকি তবে ঘরে বেশি আপনাকে ক্ষমা করে দিয়ে তুমি আমার কাছে ক্ষমা চেয়েছ না প্রভু কি বলছো আজ কতটি অপরাধ করেছি তোমার কাছে সেই পর্যন্ত তোমার শেষ থেকে বের করে দিয়েছি তাকে বলছি শোনা তোমার কাছে যদি কোনো ভুল করে থাকি আমি তবে তুমি ক্ষমা করে দিয়ে দেখো না প্রভু না তুমি আমার কাছে ক্ষমা চেয়েছ না তবে ঘরে শুনে দেখো এক করে 3 মুহূর্ত চলে গেল এক মুহূর্ত বাকি যারা আমার জন্য কিছু অন্য ব্যক্তিদের শ্রীবাস করে প্রভু তোমার কি দিবে এই কথা তুমি আমায় আগে কেন বলো তুমি কিছু বিশ্রাম করো আমি তোমার জন্য অন্য মেসেজ নিয়ে আসছি কিন্তু তার আগে তুমি আমায় কথা দাও আমার কি কথা দিতে হবে যতক্ষণ না আমি সে অন্য মেসেজ সাজিয়ে নিয়ে আসছি ততক্ষণ তুমি নিতে যাবে না প্রভু তবে ঠিক আছে বেহুলা তুমি যাও বেশ তুমি যতক্ষণ আসবে অন্য ব্যক্তিদের ততক্ষণ আমি নিতে যাবো না বেহুলা বেশ প্রভু আমি আসছি এই তো বেহুলা অন্য ব্যক্তিদের নিতে গেল দেখি বেহুলা কথা ঘুরে আসি ততক্ষণ আমরা এই সোনার বাড়িতে বিশ্রাম করবো লক্ষ্মীন্দর লক্ষ্মীন্দর একটা রাতে রাখে দেড় মানবী আমার সাগরাবি আমি এসেই করছি লক্ষ্মীন্দর কি তুমি আমায় চিনতে পারলে লক্ষ্মীন্দর না তবে সেই লক্ষ্মীন্দর শিবের নন্দিনী আমি আস্তিকের জন্য না বাবার দেবী বলো তুমি কিসের জন্য এসেছো এখানে মাগো ও আমি কেন এসেছি তুমি জানতে চাও পুত্র তবে শোন লক্ষ্মীন্দর আজ শোনো হয়ে বলে আমার বচন করো করে পুজো করিব শুধু ভোজ তোমার এই বলে ব্যবসা করবো করতে হবে না বাবু জানো যতদিন আমার পিতা তোমার চরণে পুষ্পাঞ্জলি রাখে ততদিন আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবো লক্ষ্মীন্দর সত্যি জানো লক্ষ্মীন্দর একদিন গিয়েছিলাম তোমার পিতার কাছে পুষ্পাঞ্জলিতে কিন্তু তোমার পিতা আমার জন্য পুষ্পাঞ্জলি না দিয়ে আমায় করেছে চরম অপমান লক্ষ্মীন্দর তাই জানি লক্ষ্মীন্দর আজ তোমার পিতার কাছে অপমানিত হয়ে আজ এসেছি শুধুমাত্র তোমার কাছে পুত্র তুমি একটিবার আমার জন্য পুষ্পাঞ্জলি দাও না 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 তোমার চরণে আমি পুষ্পাঞ্জলি দিতে পারবো না তাহলে বলছি বাবু তুমি যেখান থেকে এসেছো পুরোটাই আমার সেখানেই ছুটি দাও লক্ষ্মীন্দর বা 3 রাত্রি করেছিলাম ভীষণ প্রতিজ্ঞা কিন্তু পিতা পুত্র তোমাদের একই কথা পুজো দেবে না তাই তো তুমি হয়তো জানো না লক্ষ্মীন্দর এই কথার কারণে এক এক করে তোমার 6 জায়গাকে আমি অনায়াসে মিষ্টি করেছি তবু বলি লক্ষ্মীন্দর আজ জানো লক্ষ্মীন্দর আজকে রাত হয়েছে ঈশ্বরী কাল রাত এই কাল রাতে তুমি যদি আমার চলে পুষ্পাঞ্জলি না দাও তবে জানো আমি কি করবো তবে শোনো লক্ষ্মীন্দর আজ শোনো হেবার আমার বচন আজকে রাতে যদি না দাও
তোমার চরণে পুষ্পাঞ্জলি তবে এই মুহূর্তে তোমায় মারি আমি। চুপ কর রামসুরি। এতবার তুমি বুঝে বলছি, বারবার বুঝো 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 বুঝো, তোমাকে বারবার পূর্বে বলানো হয়েছি আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারো। যাও তুমি, তবে আর শুনে যাও তুমি আমারও একটা কথাও। লক্ষ্মীধর তুমি বলতেই পারবে না। তবে তো পূজা হবে আমাদের এই চম্পল রে। না লক্ষ্মীধর তাই আমার পূজা তোমার কি করবে জানো? কি করবে? তোমার শত শত পতা ঘাস মারবে, তোমাকে শত শত পতা ঘাস। একে আজ লক্ষ্মীধর আমার চরম অপমান করে চলে গেলে। না না না, এইভাবে যদি সবাই আমায় অপমান করে চলে যায় তবে তো এই বস্ত্রকে আমার কিছু হবে না। ওরে লক্ষ্মীধর, তুই হয়তো জানিস না পুত্র, আজকে রাত হয়েছে বিশ্বকাল রাত, এই কাল রাতে আমি তোর প্রাণ নেব। কিন্তু কি করে, আমি তোকে কি করে মারবো বাবা? তুই যে নির্দোষ, তোকে মারবার আগে একটি মারামারি দলখানা কেঁপে উঠবে। কিন্তু আমি কি করবো? আমি কি করে পাই? তোকে না মারলে এই মন্ত্রকে আমার পুজো হবে না। তাই তো কি করে মারবো? এক এক করে অষ্টনাগের জানাই হয়েছি, কোনোদিন বন্ধুদের কথা স্মরণ করিনি। আজ যাতে রয়েছে আমার সর্বগণ, সকলকে করবো স্মরণ। দেখিতে পারবে শিলবিন্দাকে তাকে স্মরণ করতে। বাবা আমায় কেন ডেকেছো মা? তোমার একার কারণ রয়েছে বাবা। কি কারণ রয়েছে মা? বাবা, ওই যে সাঁওতাল পর্বতে নির্মাণ হয়েছিল হোমেন্দ্র বাসর, সেই বাসের আমি রেখে সে তারে সঞ্চার, সেই সঞ্চার পথে প্রবেশ করে তোমার লক্ষ্মীর পথে অবসর করতে হবে। একই বলছে বাবু, হ্যাঁ বাবা, ওর বাসর ঘরে রয়েছে পদ্মাগ সুতার সঞ্চার, সেই পথ দিয়ে আমার টুকবে না মা। একই বলছো বাবা, তুমি পারবে না। তবে শোনো বাবা, আজ সর্বের সমাজে আমি জুড়িলাম প্রাণ, কিন্তু কে হলো ঘটাইতে পারবে সেই পালার মরণ। তবে এতই সাথে সর্ব বুঝলাম আমি কি সেই কারণ। বেশ, তুমি যখন পারবে না, যেই রাস্তা দেখেছি সেই রাস্তা দিয়ে চলে চলে যাও। সব দেখলে তোমার পদে ছাল তুমি ঢুকি দেবে। যাও।
বাবা আমায় কেন ডেকেছো মা? তোমার একার কারণ রয়েছে বাবা। এমন কি কারণ রয়েছে মা গো? বাবা চম্পকের যে আচ্ছা করে আমার সাথে ভীষণ বাদ এসেছে, তোমাকে যদি তার সাথে বাদ সাজতে হবে বাবা। এ কি বলছো মা গো? হ্যাঁ বাবা। এমন কি বাদ সাজতে হবে মা? শোনো বাবা, ওই যে দেখতে পাচ্ছি চম্পক নগরে তৈরি হয়েছে সাঁওতালি পর্বতের নির্মাণ হয়েছে লোহমের বাসের ঘর। সেই বাসরে আমি নাকি সে তারই সঞ্চার, সেই সঞ্চার পথে প্রবেশ করে তোমার লক্ষ্মীদেরকে ধ্বংস করতে হবে। এ কি বলছো মা গো? বল পারবে? লোহ বাসন ঘরে প্রবেশ করে আমি লক্ষ্মীদেরকে দংশন করতে হবে? মা, সেই লক্ষ্মীদেরকে দংশন যে করবো আমার মুখে বিষ নেই গো মা। ও তোমার মুখে বিষ নেই? না গো মা। তবে বেশ, আমি তোমার 3 তলা বিষ দিলাম। এই 3 তলা বিষ নিয়ে আমি লক্ষ্মীদেরকে দংশন করতে পারবো না মা। হবে না? তবে বেশ, আমি তোমার 4 তলা বিষ দিলাম। এই 4 তলা বিষ নিয়ে আমি দংশন করতে পারবো না গো মা। তাও হবে না? তবে বেশ বাবা, যাও যাও ধরাশার পানি তোমায় দিলাম বল। 7ম তলা বিষ দিয়ে সেই চম্পক নগর। বেশ মা গো, এই 7ম তলা বিষ নিয়ে চলে যাবো চম্পক নগরে, সাঁওতালি পর্বতে লোহ বাসন ঘরে প্রবেশ করে লক্ষ্মীদেরকে দংশন করে ফিরে আসবো মা গো তোমার কাছে। কল্যাণ হোক বাবা। দেখ চাচা, আর তুই কি মনে করেছিলি আজ রহমের বাসাকে বার করে তোর পুত্রকে রক্ষা করবে? কোনদিনও না। এই তো ধরাশরকে পাঠিয়েছি আজ তোর শরীরের সর্বাদ সাজবার জন্য, কিন্তু না, ধরাশরকে সেখানে কি করে প্রবেশ করবে? চতুর্দিকে রয়েছে প্রহরী সারি সারি, আর শিরোধায় রয়েছে রোজা ধর্মস্তরী। মনে পড়েছে এই মুহূর্তে মিত্রাদেরকে স্মরণ করবো, তার কাল মিত্রকে চম্পক নগর আমি অচৈতন্য করে দেব।